ধন্যবাদ। আপনারা জানেন যে সরকারের নির্বাহী আদেশে আপনার ২ টি শনিবারকে খোলা রাখা হয়েছে মে মাসের। এই ২ টি শনিবারকে খোলা রাখার পিছনে একটাই কারণ যে যেন সরকারি অফিসের এই ছুটিটা যে ২ দিন বর্ধিত করা হয়েছে আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে সেটার জন্যই কিন্তু শনিবার দিন সব আপনার হলো অফিস খোলা রাখতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা আপনি আপনার উপপরিচালকের কার্যালয়, এটা মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়া। এখানে কিন্তু ৫টা বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই প্রশিক্ষণের আমি দেখতে পেলাম যে সেলাই প্রশিক্ষণ চলছে, রান্নার প্রশিক্ষণ চলছে। এখানে আপনার হলো আরেকটা বিউটিফিকেশন অর্থাৎ হলো পার্লারের প্রশিক্ষণ চলছে। তারপর আরেকটা রুমে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আপনার হলো এখানে কিন্তু সেলাই প্রশিক্ষণ হয়। আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে মোবাইল সার্ভিস প্রশিক্ষণ হচ্ছে। এখানে মোবাইল সার্ভিস প্রশিক্ষণে মেয়েরা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস যে এই যে প্রশিক্ষণ তারা দিচ্ছেন, তারা কিন্তু আপনার হলো ৩ মাসের এই কোর্স কমপ্লিট করার পর যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় তখন কিন্তু তারা আপনার হলো তাদেরকে প্রতিদিন যে আসেন তাদেরকে ১০০ টাকা করে ভাতাও দেওয়া হয়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উপস্থিতি একবার শতভাগ, একজনও কিন্তু মিস করেনি, সবাই এসেছেন। কারণ নির্বাহী আদেশটা তারা পালন করার চেষ্টা করেছেন। আমরা একটু কথা বলবো মোসাম্মদ হাসনা জাহান, যিনি প্রোগ্রাম অফিসার, তার সাথে একটু কথা বলবো। তিনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই যে আপনাদের এখানে যে শতভাগ উপস্থিতি, মানুষকে আপনারা নিয়ে আসতে পারছেন, মেয়েদেরকে আনতে পারছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, এই ব্যাপারটা একটু আপনি পরিষ্কার করে ছোট করে একটু বলবেন। কি বলবো জি, আপনি আপনাদের উপস্থিতি কেমন এবং আপনারা আজকে আসছেন কেন? আলহামদুলিল্লাহ, উপস্থিতি ভালো। আমাদের সরকারের যে নির্দেশনা দিয়েছেন যে সামনে আমাদের কোরবানি ঈদ হবে, ঈদুল আজহা। সেখানে আমাদের ২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটিটা ১৭ই আমি জানতে চাচ্ছিলাম যে উপস্থিতিটা কেমন আপনার? উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আমরা মানে সরকারের আদেশটা ফলো করতেছি এবং কাজ করতেছি। আপনারা শুনছিলেন উনি যেটা বলছেন যে আসলে উপস্থিতি ভালো এবং এখানে উপস্থিতি ভালো হওয়ার পিছনে কারণ আছে। এখানে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে সে প্রশিক্ষণ নিয়ে কিন্তু অনেকেই কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছেন এবং তারা কিন্তু তাদের কর্মজীবনে গিয়ে সেটার প্রতিফলন ঘটাচ্ছেন। বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।